আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে আপনাদের মিটারে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে, এটা আপনারা অনেকে বের করতে পারেন না। তো অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন বা শিখতে চেয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। তাহলে এখন থেকে আপনারা নিজেরাই আপনাদের মিটারে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে এটা সঠিকভাবে বের করতে পারবেন, কারো সহযোগিতা ছাড়াই। তো বন্ধুরা, চলুন দেখে নিই। তো এই জন্য আমরা প্রথমে মিটারের সামনে এসে দাঁড়াবো, এসে দেখবো এই যে দেখেন মিটারে KWS লেখা আছে আমার হাতের এখানে। KWS এটা হচ্ছে মিটারের কিলো ওয়াট আওয়ার বা ইউনিট। এখানে মোট ইউনিট হচ্ছে মিটারের 10,172। আপনার দেখাচ্ছে 10,172, দশমিকের পরে 4 আছে, 4 গণার প্রয়োজন নেই। তো 10,172 হচ্ছে এই মিটারে এই যাবৎকালে যত ইউনিট ব্যবহার হচ্ছে সম্পূর্ণটা। এখন আপনার কিভাবে বের করবেন যে আপনার মিটারে চলতি মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এই জন্য আপনারা বিদ্যুৎ বিলের কাগজটা নেবেন। এই যে দেখেন বিদ্যুৎ বিলের কাগজ। এই বিদ্যুৎ বিলের কাগজে কিন্তু এই যে এখানে লেখা আছে বর্তমান আর পূর্ববর্তী। এই পূর্ববর্তী হচ্ছে তার আগের মাসের, আর বর্তমান হচ্ছে এই যে উপরেরটা। হ্যাঁ, বর্তমান বলতে আপনার গত মাসে যেটা দিয়ে গেছে এটা কিন্তু গত মাসের বিলেরটা নেবেন, যেটা আপনার এখনো বিদ্যুৎ বিল হাতে পান নাই, তার আগে যেটা পেয়েছেন। তাহলে এই বর্তমান রিডিং কত আছে দেখেন, বর্তমান আছে এই যে 9,420 ইউনিট, এখানে দেওয়া আছে 9,420। তার আগের মাসে ছিল কিন্তু 9,195। তো আপনারা যেটা করবেন, একটা কাগজে এই মিটারে কত ইউনিট আছে মোট এটা লিখবেন। এই মিটারে আছে দেখেন 10,172, এটা লিখবেন। এটা লেখার পরে এটা নিচে আবার লিখবেন হচ্ছে 9,420, অর্থাৎ 10,172 যেটা ছিল এটার থেকে এই 9,420 এটা বিয়োগ দিবেন, মাইনাস করলেই তাহলেই কিন্তু আপনার চলতি মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে এটা বের করে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমি যদি দেখাই আপনাদেরকে, এই মিটারে কিন্তু তার আগের মাসে ছিল 9,195 ইউনিট লিখে নিয়ে গেছিলো, আর বর্তমান মাসে লিখে নিয়ে গেছে 9,420 ইউনিট। তাহলে 9,420-এর থেকে 9,195 যদি বাদ দেই, আমাদের বর্তমানে ইউনিট দ্বারা হচ্ছে 225 ইউনিট। তো এই 225 ইউনিটের বিদ্যুৎ বিল আপনাকে দিতে হবে। এই বিদ্যুৎ বিলের সাথে আপনার অন্যান্য যে চার্জ আছে, ডিমান্ড চার্জ বা মিটার ভাড়া, ভ্যাট, এগুলো কিন্তু যোগ হবে। তো এই তাহলে আপনার কত ইউনিট করে কত টাকা রেটে পড়বে। এখানে কত টাকা রেটে, এখানে দেখেন প্রথমটা হচ্ছে লাইফ লাইন। এটা কিন্তু 0 থেকে 50 ইউনিট যাদের ব্যবহার হয় সেটা কিন্তু লাইফ লাইন, এই যে এখানে কিন্তু লেখা আছে। এরপর হচ্ছে প্রথম ধাপ হচ্ছে 0 থেকে 75 ইউনিট হচ্ছে 5 টাকা 26 পয়সা। এখানে আপনার প্রথম ধাপের 75 এখানে দেওয়া আছে, এই যে দেখেন প্রথম ধাপের। এরপর হচ্ছে দ্বিতীয় ধাপের হচ্ছে 76 থেকে 200 ইউনিট পর্যন্ত, যে 60 টাকা 20 পয়সা রেটে। তৃতীয় ধাপ হচ্ছে 201 থেকে 300 ইউনিট পর্যন্ত, 60 টাকা 59 পয়সা। যেহেতু আপনার 225 ইউনিট ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে আপনার তৃতীয় ধাপ পর্যন্ত বিদ্যুৎ বিল হবে 201 থেকে 300 ইউনিট পর্যন্ত, যেটা এর দ্বারা এই ইউনিটে আপনার বিদ্যুৎ বিল হবে। অর্থাৎ প্রথম 75 ইউনিটের দাম হবে, এখানে দেখেন 75-এর 394 টাকা 50 পয়সা। এরপরে হচ্ছে দ্বিতীয় ধাপেরটা হবে 125 ইউনিটের দাম হবে 900 টাকা। তৃতীয় ধাপের হচ্ছে 25 ইউনিট পড়েছে 189 টাকা 75 পয়সা। সব মিলে ইউনিটের দাম হচ্ছে 1484 টাকা হচ্ছে আপনার সর্বমোট ইউনিটের রেট। এর পাশাপাশি আপনার হচ্ছে ডিমান্ড চার্জ, এখানে ডিমান্ড চার্জ দিতে হবে। ডিমান্ড চার্জ আছে 126 টাকা। এরপর মিটার ভাড়া আছে 10 টাকা সম্পূর্ণ বিলের টাকা, আর হচ্ছে সম্পূর্ণ বিলের টাকার উপরে 5% ভ্যাট যেটা আছে 81 টাকা। তো এগুলো সব মিলেই কিন্তু আপনার সম্পূর্ণ বিলটা তৈরি করা হয়। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনাদের বিদ্যুৎ বিলের হিসাব করা হয়, বা এখন থেকে আপনারা নিজেরাই এই মাধ্যমে এই পদ্ধতিতে বিদ্যুৎ বিলের হিসাব করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনার কাছে সুস্পষ্ট হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।